Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ قُرْبَانًا آلِهَةً بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া কিছুটা সময়ের জন্য কোরআন বোঝার মেহনতে আমরা একত্রিত হইতে পারছি। আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরা আহকাফকে সামনে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে সূরা আহকাফের সর্বশেষ রুকু, আমাদের আজকে এই সূরাটাকে নিয়ে পঞ্চমবার বসা। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, এই দাওয়াতটাকে গ্রহণ করলো না, বরং নবীর দাওয়াতটা এটা যেন কোনোভাবেই এই সমাজের মানুষ গ্রহণ করতে না পারে, তার জন্য তাদের যা যা করার ছিল, যত পদক্ষেপ গ্রহণ করার তাদের সুযোগ ছিল, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে তারা নবীর বিরোধিতা করে।
অথচ এই আরবের এই নেতৃত্ব, এরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, মুহাম্মদে আল আমিন উপাধি দিয়েছে। এরাই আরবের সেরা ব্যক্তি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এই সেরা মানুষটার দাওয়াত সমস্ত কিছু বোঝার পরও তার দাওয়াতটাকে গ্রহণ করে নাই। দাওয়াতকে গ্রহণ করার ক্ষেত্রে বাধা ছিল কি? নেতৃত্বের অহংবোধ, যে আমরা এই সমাজের কর্ণধার, এই সমাজে আমরা হলাম বুদ্ধিজীবী, এই সমাজের আমরাই হলাম নিয়ন্ত্রক, আমরাই এই কাবাকে নির্মাণ করছি, এই কাবার হেফাজত আমরা করি, এই জমিনের মাঝে আমরা সবচেয়ে সেরা মানুষ, কারণ আমরা কাবার খাদেম। এই অহংকার মক্কার কাফেরদের সর্বনাশ করে ফেলছে। তাই মহান রব্বুল আলামিন মক্কার এই কাফেরদেরকে বোঝানোর জন্য অতীতের অহংকারী জাতিদের ইতিহাস আলোচনা করতেছেন এই সূরার মাঝে, এবং তাদেরকে বুঝাইতেছেন যেই অহংকারের কারণে তোমরা মুহাম্মদকে সত্য বুঝার পর, তাকে সেরা মানুষ জানার পর তার বিরোধিতা করতেছে, যেই নেতৃত্বের অহমিকাটাকে পুঁজি করে, অতীতেও এই নেতৃত্বের অহমিকাকে পুঁজি করে যারা সত্যপন্থীদের বিরোধিতা করেছে, এমন দৃষ্টান্ত অতীতেও আছে। এবং যুগে যুগে যারা এই নেতৃত্বের অহংবোধকে পুঁজি করে সত্যপন্থীদের বিরোধিতা করেছে, ইতিহাস এমন যে এরা কেউ জয়ী হইতে পারে নাই, এরা সবাই পরাজিত। তাই নিজেদেরকে পরাজয়ের বৃত্ত থেকে মুক্ত করে সত্যপন্থীদের পতাকা তলে সমবেত হয়ে নিজেদেরকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এই দাওয়াত সূরার দাওয়াত শেষ এই কথাটা আল্লাহ তাদেরকে বুঝাইছে। وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى। মক্কার কাফেরদেরকে আল্লাহ বুঝাচ্ছেন মা হাউলাকুম মিনাল কুরা, তোমাদের আশপাশের বিভিন্ন জনপদ, বিভিন্ন শহরে এই ধরনের অগণিত ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো তোমাদের জানা আছে। আহলাকনা, যে আমি তাদেরকে ধ্বংস করে দিই। আরবদের খুব কাছেই বসবাস করত আদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের বসবাসটাও আরবের একদম কাছে ছিল। সিরিয়া আর আরবের মধ্যবর্তী স্থানে সামুদ জাতি বসবাস করত। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি, এরাও আরবের খুব কাছাকাছি অঞ্চলে ছিল। আরবরা আদ সম্প্রদায়ের শক্তি এবং আল্লাহ তাআলা তাদেরকে যে ঘূর্ণিঝড় দ্বারা ধ্বংস করতেন এই ইতিহাস জানত।
সামুদ সম্প্রদায়, তারাও ইতিহাসের এক পরাশক্তি ছিল। আল্লাহ তাআলা ভূমিধস দ্বারা, ভূমিকম্পের দ্বারা তাদেরকে ধ্বংস করছেন, এই ইতিহাস তারা জানে। পূর্ণ জনপদের সব ধ্বংস করে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরকে প্রথমত পাথরের বৃষ্টি, তারপর তাদের পূর্ণ জমিনটাকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সমস্ত ইতিহাসগুলো মক্কাবাসীদের জানা ছিল এবং এটাও তারা জানত নবীর বিরোধিতার কারণে, সত্যপন্থীদের বিরোধিতার কারণে এই পরিণতি এদেরকে ভোগ করতে হয়েছে, এটাও তারা জানত। কাবার মোকাবেলা করতে এসে আব্রাহা যে ধ্বংস হয়েছে, এটা তো মাত্র অল্প কয়েকদিন আগে তারা সবাই দেখছে, সচক্ষে দেখছে। খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটছে, আল্লাহর রাসূলের জন্মের কিছুদিন আগে। আল্লাহর মোকাবেলা এটা যে কারো করা সম্ভব না, এবং আল্লাহর মোকাবেলা যুগে যুগে যারা করছে এদের আল্লাহর মোকাবেলা করাটা নিজেদের ধ্বংসের কারণ হয়েছে, এটা এমন একটা সত্য, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ তাদেরকে বুঝাচ্ছেন, ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা, তোমাদের আশপাশের বহু জনপদ, বহু শহর আমি ধ্বংস করে দিয়েছি, আমার আযাব দ্বারা আমি ধ্বংস করে দিয়েছি। ওয়াসাররাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন, আর তাদের উপর আযাব নাজিলের পূর্বে সাররাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে, এর জন্য আমার বিভিন্ন নিদর্শন, আমার পক্ষ থেকে আয়াত আমি কিন্তু বারবার তাদেরকে বুঝানোর চেষ্টা করছি, বিভিন্ন নিদর্শন দ্বারা, বিভিন্ন আয়াত দ্বারা তাদেরকে এই ধ্বংস থেকে ফিরে আসার জন্য আমি সাবধান অনুযায়ী তাদেরকে বুঝাই, কিন্তু তারা ফিরে আসে না। তাদের এই বুঝটা তাদের মাঝে তৈরি হয়েছিল, এটাই সত্য, কিন্তু সত্যকে সত্য জানার পর, সত্যকে পূর্ণাঙ্গ ভাবে বুঝার পরও শুধুই মাত্র নেতৃত্বের অহমিকার কারণে তারা এই সত্যটাকে গ্রহণ করতে পারে না। আর এর পরিণতি কি হয়েছে? ধ্বংস। এর পরিণতি ধ্বংস। আল্লাহর নবী হযরতে মূসার দাওয়াতটা যে সত্য, ফেরাউন কি বুঝে নাই? ফেরাউন বুঝে নাই? বুঝছে, কিন্তু নেতৃত্বের অহমিকা ফেরাউনকে মূসার দাওয়াত গ্রহণ করতে দেয় না। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতটা যে সত্য, আদ জাতি কি বুঝে নাই? বুঝছে, কিন্তু নেতৃত্বের অহমিকা তাদেরকে হযরত হুদের অনুসারী হইতে দেয় নাই। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতটা যে সত্য, সামুদ জাতি কি বুঝে নাই? বুঝছে। হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতটা যে সত্য, তোমরা অপকর্ম ছেড়ে দাও, এটা কি লূত আলাইহিস সালামের জাতি বুঝে নাই? বুঝছে, কিন্তু তারা অপরাধ ছাড়তে রাজি হয় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে সত্য, আবু জেহেল আবু সুফিয়ানরা কি বুঝে নাই? আবু সুফিয়ান তো শেষে মুসলমানই হয়ে গেছে। আবু জেহেলটা তো বুঝছে, কিন্তু মানতে পারে না, মানে নাই। আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়াসররাফনাল আয়াত, আমি বিভিন্ন আয়াত দ্বারা বুঝিয়েছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। তারা ফিরে আসে নাই। তারা যখন ফিরে আসে নাই, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছি, শাস্তির দ্বারা তাদেরকে ধ্বংস করেছি। এখন আল্লাহ একটা প্রশ্ন করতেছে, এরা তো আমার শাস্তিকে প্রতিরোধ করার জন্য শক্তি অর্জন করছে, তাদের কাছে নেতৃত্ব ছিল, তাদের কাছে সম্পদ ছিল, তাদের দেবতা, তাদের পূজনীয় বস্তুগুলো ছিল, কিন্তু আমার মোকাবেলায় তাদের সেই সমস্ত উপাস্য আমার মোকাবেলায় তাদের কি সাহায্য করবে? আল্লাহ প্রশ্ন করতেছেন, ফালাউলা নাসরাহুম আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা, তাদের সেই চরম দুর্দিনে, সেই কঠিন আযাবের মুহূর্তে কেন তাদেরকে সাহায্য করলো না? আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ কুরবানান আলিহা, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা গ্রহণ করেছিল নাজাতের উসিলা রূপে, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে যাদেরকে তারা গ্রহণ করেছিল, এরা বিভিন্ন দেবতার পূজা করত, বিভিন্ন কবর পূজা করত, বিভিন্ন মাজার পূজা করত, এজন্য যে এরা আমাদেরকে বাঁচায় দিবে। এখন আল্লাহ প্রশ্ন করতেছেন, এরা বাঁচাইল না কেন? আমি আল্লাহ যখন পাকড়াও করলাম, কেন তাদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসলো না? তারা আমাকে বাদ দিয়ে যাদের পূজা করছে, এরা তখন কোথায় ছিল? এরা কেউ আজ পর্যন্ত আল্লাহর মোকাবেলায় কাউকে বাঁচাইতে পারে? বাল যাল্লু আনহুম, বরং তারা তাদের থেকে উধাও হয়ে গেছে, উধাও হয়ে গেছে, খুঁজে পায় নাই। তারা মরার সময় কাছে পায় নাই, সারা জিন্দেগি যার পূজা করছে, সারা জিন্দেগি যারে ডাকছে, যার সেনাপতি হিসেবে প্রত্যেকটা দায়িত্ব পালন করছে, মরার সময় সে কাছে আসে নাই, বাঁচায় নাই। আল্লাহ বলতেছেন, ওয়াযালিকা ইফকুহুম ওয়া মা কানু ইফতারুন, আসলে বাঁচাবে কে? তারা যা বিশ্বাস করছে এই সবই ছিল মন গড়া আর তাদের বানানো কল্পনা। আসলে তো এদের কোনো শক্তি ছিলই না, এদের কোনো কিছু করার ক্ষমতা ছিলই না। আসলে করার ক্ষমতা তো আল্লাহর, আর কারো নাই। তাই যাদেরকে কিছু করবে মনে করে সে যাদেরকে গ্রহণ করছে, আসলে তাদের কোনো কিছু করার ক্ষমতাই ছিল না। এই আয়াতগুলোর দ্বারা মহান রব্বুল আলামিন মানুষ যে আল্লাহকে ছেড়ে ভ্রান্ত বিশ্বাসে বিভিন্ন দেবতাদের পূজা করে, বিভিন্ন মাজার ফকিরের পূজা করে, আল্লাহ তাদেরকে সতর্ক করতেছেন, এরকম পূজা আর শর্টকাট নীতিতে জান্নাতে পৌঁছা যাবে না। জান্নাতে পৌঁছার জন্য জীবন তৈরি করতে হবে। নবীর যে পূর্ণাঙ্গ দাওয়াত, এই দাওয়াতটাকে গ্রহণ করতে হবে। জীবনের পদে পদে, জীবনের প্রতি ক্ষেত্রে
নবীর দেখানো আদর্শের অনুসরণ, এটা হলো নাজাতের পথ, এই পথটা মুক্তির পথ। সাহাবা একরাম এই পথে চলছেন, আউলিয়া একরাম এই পথে চলছেন, এই পথে চলতে হবে। আমি জীবনের কোন ক্ষেত্রে নবীর সুন্নত, নবীর দেখানো আদর্শ অনুযায়ী আমার জীবনকে গড়ে তুলব না, আর শুধুই মাত্র বাবার সাথে সম্পর্ক রেখে বাবার রশি ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাব, এটা সম্ভব? এটা সম্ভব। জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য জীবন তৈরি করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন তৈরি করতে হবে। এই দাওয়াত মক্কার কাফেরদেরকে দেওয়া হয়েছে যে দেবতার পূজা করে হবে না, নিজের জীবনের সর্বক্ষেত্রে যে নবী তোমাদেরকে দেওয়া হয়েছে এই নবীর অনুসরণ করো, এটাই মুক্তির পথ। আর এই নবীর বিরোধিতা যদি হয়, যুগে যুগে কেউ টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারো। অহংকার ছাড়ো, নেতৃত্ব ছাড়ো, নবীর আনুগত্য ধরো। এখন কোরআনে কারীমের সূরা আহকাফের 29তম আয়াতে মক্কার কাফেরদেরকে একটা ঘটনা শোনানো হয়েছে যে যেই অহংবোধের কারণে, যেই অহংকারের কারণে তোমরা আমার এই নবীর অনুসরণ করতেছো না, তোমাদের চাইতে অনেক বেশি অহংকারী জিন্নাত, জিন জাতি, তারাও তো এ নবীর দাওয়াত, এ নবীর কোরআন শুনে তারা এ নবীর দাওয়াত কি গ্রহণ করে নিচ্ছে, তোমরা কেন গ্রহণ করছো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো যে নবী আপনার দাওয়াত মক্কার এই সমস্ত কাফেরগুলো বুঝতেছে না, কিন্তু আপনি যে দাওয়াত দিয়ে যাচ্ছেন, আপনি যে কোরআনের তেলাওয়াত করে যাচ্ছেন, আপনার দাওয়াত, আপনার কোরআনে কারীমের তেলাওয়াত, এটা জিনদের একটা দল আপনার তেলাওয়াতকে শুনছে, শোনার পর তারা তাৎক্ষণিক ঈমান আনছে এবং নিজ জাতির কাছে গিয়ে তারা এই ঈমানের দাওয়াত দিচ্ছে। এই জায়গায় যে ঘটনাটা বলা হইতেছে যে জিন্নাতরা নবীর উপর ঈমান আনছে, এদের সাথে নবীর সাক্ষাৎ হয়নি। নবী যখন তায়েফ থেকে ফিরার পথে নাখলা নামক স্থানে মাগরিব, এশা অথবা তাহাজ্জুদের নামাজের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন, জিনদের একটি দল সেই পথকে অতিক্রম করতেছে। তো নবীর উচ্চ স্বরে কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার পর তারা সে জায়গায় থেমে গেল এবং পরস্পর পরস্পরকে বলল যে আমরা কি বলতেছি শুনি। তো নবীর সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার পর তারা এত বেশি অভিভূত হলো, তারা তাৎক্ষণিক ঈমান নিয়ে আসে। তো নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনার দাওয়াত ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে। তো এখানে 7 থেকে 9 জন জিন ছিল, 7 থেকে 9 জন, এটাই সর্বপ্রথম জিনদের কোরআনের তেলাওয়াত শোনা। এই 9 জন জিন তারা ঈমান আনার পর নিজ গোত্রের মাঝে গিয়ে বাকিদেরকে ঈমানের দাওয়াত দিল। তো এদের দাওয়াতে প্রায় 300 জিন, এরা এদের দাওয়াতকে গ্রহণ করে নবীর সাথে সাক্ষাৎ করে তারা ঈমান আনে। হাদিসের রেফারেন্স গুলোকে একত্রিত করলে বোঝা যায় শুধুমাত্র মক্কায় হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনদের সাথে প্রায় 6 বার সাক্ষাৎ দিয়ে
বৈঠক হয়ে, আরো বেশি হইতে পারে। হাদিসের মাঝে এই 6 বারের ঘটনা সামনে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেকবার তিনি নিজেও আল্লাহ রসুলের সাথে গেছেন। আল্লাহ রসুল জিনদের সমাবেশ, জিনদের উদ্দেশ্যে আলোচনা করতেন, কুরআনে কারীমের তেলাওয়াত করতেন এবং তাদের বাইআতকে গ্রহণ করতেন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ, স্মরণীয় ঘটনা, দৃষ্টি আকর্ষণের ব্যাপার। ইয সরাফনা ইলাইকা, নবী আমি আপনার দিকে মনোযোগী করে দিয়েছি, নাফারাম মিনাল জিন্নি, জিনদের একটি দলকে, জিনদের একটি দলকে আমি আপনার অনুগত করে দিয়েছি, আপনার দিকে ফিরিয়ে দিয়েছি। ইস্তামিউনাল কুরআন, তারা কুরআনকে শুনেছে মনোযোগ সহকারে। ফালাম্মা হাজারুহু, তারা যখন কোরআন তেলাওয়াত যখন আপনি করছিলেন, তারা যখন সেটায় উপস্থিত হলো, ক্বালু আনসিত, তারা পরস্পর পরস্পরকে বলল চুপ করো। ফালাম্মা কুযিয়া, অতঃপর যখন কোরআনে কারীমের তেলাওয়াত সমাপ্ত হয়ে গেল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, তারা সতর্ককারী হয়ে নিজ জাতির কাছে গমন করল, নিজ গোত্রের কাছে, নিজ এলাকায় চলে গেল। বেঈমান অবস্থায় ছিল, এখন কি হয়ে গেছে? ইমানদার হয়ে। ক্বালু ইয়া কওমানা, এই জিন্নাতরা যখন নিজ জাতির কাছে গেছে, গিয়ে ডাকতেছে, দাওয়াত দিচ্ছে, ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামিআনা কিতাবান, নিশ্চয়ই আমরা এমন এক কিতাব শুনেছি, উনজিলা মিন বাদি মূসা, মূসার পর এটা নাজিল হয়েছে নতুন। এতে বোঝা যায় এ সমস্ত জিন্নাতরা হযরতে মূসার ধর্মমত সম্পর্কে জানতো, অথবা হযরতে মূসা আলাইহিস সালামের ধর্মের উপর বিশ্বাসী ছিল, ইহুদি ছিল। কোরআন শুনেই তারা বুঝলো যে হযরতে মূসার কাছে যে আল্লাহর পক্ষ থেকে আশাবাণী ছিল, উনি সত্য নবী, নতুন নবী, ওনার কাছে একই বাণী আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো হয়েছে। তারা এটাকে অনুধাবন করতে পারে। তাই তারা বলতেছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা পূর্বেকার কিতাবগুলোকে সত্যায়ন করে, ইয়াহদি ইলাল হাক্কি, সত্যের দিকে মানুষদেরকে ডাকে, ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, সরল পথের দিকে মানুষদেরকে ডাকে। কোরআনের কথা বলতো, ইয়া কওমানা, হে আমাদের জাতি, আজিবু দাইয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে এই আহ্বানকারীর ডাকে তোমরা সাড়া দাও। এই আহ্বানকারী আল্লাহর তরফ থেকে আহ্বান করতেছে, এর ডাকে তোমরা সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো, এই নবীর প্রতি ঈমান আনো। নিজেরাই ফজিলত বর্ণনা করতেছে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যদি এই নবীর প্রতি ঈমান আনো, এই আহ্বানকারীর ডাকে যদি সাড়া দাও, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তিনি তোমাদের যাবতীয় অতীত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। নিজেরা দাওয়াত দিতেছে। ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম, আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির থেকে তিনি মুক্তি দেবেন। তোমাদের এই বিপদের দিনগুলো শান্তি নিরাপত্তার দিনে পরিবর্তন হয়ে যাবে, জীবনের বিপদ আপদ কেটে যাবে। এরা এইভাবে নিজ জাতির লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করে। ওমান লা ইউজিব দাঈ আল্লাহ, আবার সতর্কও করতেছে। ঠিক যেইভাবে ফাজাইল বর্ণনা করতেছে, যেইভাবে সুসংবাদ দিচ্ছে, ঈমান আনার ফায়দা কি,
আবার ঈমান আর আনতে যদি ব্যর্থ হও পরিণতি কি এটাও বুঝাইতেছে। ওমাল্লা ইউজিব দাঈ আল্লাহ, যারা আল্লাহর তরফ থেকে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, যারা তার বিরোধিতা করে। দেখো এই মানুষটা আল্লাহর তরফ থেকে ডাকতেছে, এই মানুষটার ডাক আল্লাহর ডাক, এই ডাকে যদি সাড়া দাও তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে, আর এই ডাকে যদি সাড়া না দাও আল্লাহ ডাকলেন আর তুমি বিমুখতা প্রদর্শন করলে। এটা বুঝাইতেছে ওমান লা ইউজিব দাঈ আল্লাহ, যারা আল্লাহর তরফ থেকে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, যারা নবীর ডাকে সাড়া না দেয়, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, এই জমিন তো আল্লাহ। যারা নবীর বিরোধিতা করে, নবীর ডাকে একাত্ম হয় না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, জমিনটা কার? আল্লাহর না? তারা আল্লাহর জমিনে আল্লাহকে পরাজিত করতে পারবে? পারবে না। জমিনটা যেহেতু আল্লাহর, এই জমিনে তারাই বিজয়ী হবে যারা আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহর নবীর ডাকে সাড়া দিবে। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর নবীর দেখানো পথে চলবে, জমিনটা যেহেতু আল্লাহর, এই জমিনে তারাই বিজয়ী হবে, তারাই জমিনের বিজয়ী শক্তি। আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, নবীর ডাকে সাড়া দেয় না, তারা আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে মোকাবেলা করে। আর আল্লাহর সাথে মোকাবেলা করে আল্লাহর জমিনে টিকা যাবে? টিকা যাবে? আল্লাহকে পরাজিত করা সম্ভব? সম্ভব। এই নবীর ডাকে যারা সাড়া না দিবে তারা আল্লাহর আযাব থেকে রেহাই পাবে না। নবী মুসার ডাকে সাড়া দেয় নাই ফেরাউন, আল্লাহকে পরাজিত করতে পারে নাই, কারণ মুসার ডাকে সাড়া দেয় নাই, আল্লাহকে পরাজিত করতে পারে নাই। কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই, আল্লাহকে পরাজিত করতে পারছে? পারে না। নবীর বিরোধিতা যারাই করবে তাদের উপরই আযাব নাজিল হবে। আর আল্লাহর আযাব যখন আসবে, এই আযাবের মোকাবেলা কেউ করতে পারবে না। এখনো যদি কেউ নবীর বিরোধিতা করে, আল্লাহর আযাব আসবে না? আল্লাহর তো সিস্টেম এইটাই, নবীর বিরোধিতা করলে আল্লাহর আযাব আসে। নবীর বিরোধিতা যে যুগে যারা করছে তাদের উপর আল্লাহর আযাব আসছে। আল্লাহ তাদেরকে রক্ষা করেন নাই, আল্লাহ তাদেরকে ছাড়েন নাই, আযাব দ্বারা তাদেরকে ধ্বংস করছে। নবীর বিরোধিতা যারা করবে তাদের উপর আল্লাহর আযাব আসবে। আর আল্লাহর আযাবের মোকাবেলা কেউ করতে পারবে? আল্লাহর আযাবের মোকাবেলা কেউ করতে পারবে? ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ বলতেছেন ওয়ালাইসা লাহু, আর তাদের কিন্তু নেই, মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া কোন বন্ধু, কোন সাহায্যকারী। এক আল্লাহ যদি সাহায্য করেন টিকতে পারবে, এক আল্লাহ যদি সাহায্য না করেন টিকার উপায়। এই নবীর বিরোধিতা যখন হয় তখন কেউ যদি এটার প্রতিবাদ না করে তাহলে বিরোধীদের দলে সে চলে যায় না, তার আযাব আসতে সেও ধ্বংস হয়। কেউ যদি প্রতিবাদ করে ফেলে আযাব থেকে সে বেঁচে গেল। আযাব থেকে যে আযাবটা আসতেছে, আযাব আসবেই, আল্লাহর তরফ থেকে শাস্তি আসবেই, প্রতিশোধ আল্লাহ নিবেন।
ক্ষমতা আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর নবীকে নিয়ে কুচ্ছা রটনা করা হয়েছে, আল্লাহ ছাড়বেন না। এখন আমাদের কাজ আল্লাহ যেন আমাদেরকেও না ধরেন, এজন্য এই ঘোষণা দেওয়া যে এদের সাথে আমরা নাই, আমরা এদের সাথে নাই, এই ঘোষণাটা দিয়ে দেওয়া যে এদের সাথে আমরা নাই, আমরা এদের থেকে মুক্ত, যেন আল্লাহর আযাবটা যখন আসবে আমাদের উপর যাতে না আসে। উলাইকা ফী যালালিম মুবিন, যারা নবীর বিরোধিতা করে, যারা নবীর ডাকে সাড়া না দেয়, যারা নবীর দেখানো আদর্শ, নবীর দেখানো তরিকাটা না মানে, উলাইকা ফী যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গুমরাহির উপর আছে। যারা নবীর দেখানো পথে চলে না, যারা বলে সব জায়গায় নবীর এটাই নাই নেন, সব জায়গায় ধর্মকে এটাই নাই নেন না, মানে একজন মুসলমান তো সব জায়গায় ধর্মটাই না আনবে, কারণ তার ধর্ম কি শুধু মরার সাথে আর জন্মের সাথে সম্পৃক্ত, না জীবনের সর্বক্ষেত্রের সাথে সম্পৃক্ত? মুসলমানকে আল্লাহ যে ধর্মটা দিচ্ছেন, এই ধর্মটা তার জীবনের সবকিছুর সাথে সম্পৃক্ত। কিছু মানুষ বলতে চায় না, ধর্মটা শুধুমাত্র মরার পরে আর জন্মের সময়, জন্মের সময় আযান দেওয়া, আর মরার পরে 4 দিনে আর 40 দিনে জিলাপি খাওয়া, এটা হলো ধর্ম। আর জীবনের কোন জায়গায় ধর্ম নাই। আর বিয়ে শাদী চলতে চান, আপনি ধর্মের গপ্প নিয়ে আইছে। আমরা একটা উৎসব করতে চাই, তাকে ধর্মের টাইনে নিয়ে আসছে। আরে মুসলমানের হাসি কান্না, সকাল বিকাল রাত, মুসলমানের খাওয়া দাওয়া, জুতা পরা, নখ কাটা, তার ঘুমানো, সমস্ত জায়গায় ধর্মের বিধিবিধান আছে না নাই? সব জায়গায় ধর্ম আছে। মুসলমান তো সেই মুসলমান যে সব জায়গায় ধর্মটাই না, আর যার সব জায়গায় ধর্মটা আনে না, অন্য মুসলমান হইতে পারে নাই, হল হাফ মুসলমান। ইউমিনুনা বিবাদ ওয়া ইয়াকফুরুনা বিবাদ। কোরআন কিছু মানে, কিছু মানে না। কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। ও মসজিদে কোরআন মানে, নামাজের মধ্যে কোরআন মানে, রোজা রাখার সময় কোরআন মানে, যাকাত দেওয়ার সময় কোরআন মানে, খাওয়া দাওয়ার সময় কোরআন মানে, কাপড় পরার সময় কোরআন মানে, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণের সময় কোরআন মানে না। ওই জায়গায় নিজ ইচ্ছা মতো আচরণ করে। ছেলেমেয়ের হক আদায় করার সময় কোরআন মানে না। সমাজের মানুষদের নেতৃত্ব দেওয়ার সময় কোরআন মানে না, বলে এই জায়গায় কোরআনটাই নাই নেন না, এটা রাজনীতি, এই জায়গায় কোরআনটাই না আনা যাবে না। মানে এখানে আমি আমার নিজের মতো খামু দামু ফুর্তি করুম, এই জায়গায় কোরআন টোরআন এইসব আসার দরকার নাই। আল্লাহ নিজেই বলতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মাঝে যে মানুষগুলো এই চরিত্রের হবে, তাদের সাথে আমার আচরণটা কি হওয়া দরকার নিজেরা ফয়সালা করো। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন আযাবে তাদেরকে নিক্ষেপ করা হবে চিরদিনের জন্য। মুক্তির পথ একটাই, পূর্ণাঙ্গ জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। জীবনের সব জায়গায়, ভাই আমি তো মুসলমান, আমি উৎসব করতে গিয়েও মুসলমান, আমি কান্নাকাটির সময় মুসলমান। আমার ইসলাম বলে এখন কাঁদা যাবে না, তাই আমি কাঁদি না। আমার ধর্ম আমাকে বলে এইভাবে হাসা যাবে না, তাই এইভাবে আমি হাসি না। আমার ইসলাম বলে এটা দেখা যাবে না, তাই আমি দেখি না। আমার ইসলাম বলে এটা শোনা যাবে না, তাই আমি শুনি না। আমার জীবনের সব কিছুর উপর ইসলামের নিয়ন্ত্রণ আছে, এটাকে যে স্বীকৃতি দেয় সেই তো মুসলমান। উলাইকা ফী যালালিম মুবিন, আল্লাহ বলতেছেন যারা নবীর ডাকে সাড়া দেয় না, উলাইকা ফী যালালিম মুবিন,
যারা নবীর আদর্শটাকে মানে না, উলাইকা ফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গুমরাহির উপর আছে। এরা গুমরাহ, বিভ্রান্ত। আওয়ালাম ইয়ারাও, তারা কি বুঝে না? আল্লাহ প্রশ্ন করতেছেন, এরা কি দেখে না? আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যে আল্লাহ তিনি আকাশমণ্ডলী জমিনটাকে সৃষ্টি করলেন। তারা কি বুঝে না যে আল্লাহ আকাশ মহাকাশকে সৃষ্টি করলেন, জমিনকেও সৃষ্টি করলেন। ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না, এবং আকাশ মহাকাশ আর জমিনকে সৃষ্টি করে তিনি ক্লান্ত হন নাই। আল্লাহ কি ক্লান্ত হন নাই। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা বিখালকিহিন্না ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যে আল্লাহ এই আকাশ মহাকাশকে সৃষ্টি করার পর তিনি ক্লান্ত হন নাই এখন পর্যন্ত। এই আকাশ মহাকাশকে তিনি পরিচালনা করতেছেন। সেই আল্লাহ কি পারবেন না আন ইউহয়িয়াল মাউতা, এই জমিনের এই মানুষগুলোকে মুর্দা করে আরেকবার জিন্দা করতে? আন ইউহয়িয়াল মাউতা, জমিনের এই সবাইরে মুর্দা বানায়া আবার চিন্তা করবে। যে আল্লাহর ক্ষমতা হলো জমিনকেও তিনি বানাইছেন, যে আল্লাহর ক্ষমতা আকাশটাকেও তিনি সৃষ্টি করছেন, আকাশ মহাকাশ কোয়েসার গ্যালাক্সি যত গ্রহ মঙ্গল গ্রহ আছে এই সমস্ত কিছুর যিনি স্রষ্টা, তোমার মতো একটা মানুষকে মারবেন, মিশা দিবেন, আবার ঠিক এই তোমাকেই আবার জিন্দা করবেন, পারবেন না? প্রশ্ন, বালা, অবশ্যই তিনি পারবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুই পারেন, শুধু এটা না, সব পারেন। এই সব কিছু বোঝানোর পর আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা, বুঝে আসবে না, এরপরও বুঝে আসবে না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউআরাজুল্লাযীনা কাফারু আলান নার ওয়া ইয়াউমা ইউআরাজুল্লাযীনা কাফারু, আজকের এই সমস্ত কাফের গুলোকে যেদিন জাহান্নামের কাছে উপস্থাপন করা হবে, এদেরকে যখন জাহান্নামের সামনে একত্রিত করা হবে, আলাইসা হাযা বিল হাক্কি, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি সম্ভব না? জিজ্ঞাসা করা, আলাইসা হাযা বিল হাক্কি, খুব তো ভাবছিলাম মরার পর কেমনে জিন্দা করবে, কি মনে হয় মরার পর জিন্দা করা কি সম্ভব না? জিজ্ঞাসা করা হবে। আজকের অবিশ্বাসীদেরকে সেদিন নতুন ভাবে জিন্দা করে তাদেরকে প্রশ্ন করা হবে, কি মনে হয় সম্ভব না? ক্বালু বালা ওয়া রাব্বিনা, তখন তারা বলবে কসম, সম্ভব, কসম খেয়ে সম্ভব, অসম্ভব এটা সম্ভব। ক্বাল, বলা হবে ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এই জীবনটাকে তোমরা অস্বীকার করেছিলে, এই জীবনটাকে অস্বীকার করেছিলে, এই জান্নাতটাকে অস্বীকার করেছিলে, এই জাহান্নামকে অস্বীকার করেছিলে, পরকালকে অস্বীকার করেছিলে, আল্লাহকে অস্বীকার করেছিলে, আল্লাহর রসুলকে অস্বীকার করেছিলে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য তোমরা করেছিলে, কটূক্তিকারী মন্তব্যকারীদের সাথে তোমরা সহযোগী হয়েছিলে, এক পতাকা তলে একত্রিত হয়েছিলে। ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে যে কুফরি করতো, আল্লাহর সাথে যে বেঈমানি করতো, আজকে সেই বেঈমানির সাজা ভোগ করো। বলা হবে আজকের দিন
দুনিয়ার জিন্দেগির যাবতীয় বেঈমানির সাজা ভোগ করার দিন, সাজা ভোগ কর। আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে ফাসবির, নবী এরা জ্বালাবে, কত কথা বলবে, আক্রমণ করবে, হিংসাত্মক ভাবে আপনাকে আঘাত করতে চাইবে। ফাসবির, নবী আপনি ধৈর্য ধরেন। আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন নবী ধৈর্য ধরেন, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রুসুলি। নবী আপনি না, আপনার পূর্বে যত নবীদেরকে পাঠাইছি এই বেঈমানরা যুগে যুগে সমস্ত নবীদেরকে জ্বালাইছে, কষ্ট দিচ্ছে, আপনাকেও জ্বালাচ্ছে, আপনাকেও কষ্ট দিচ্ছে, আপনার ব্যাপারে কটু মন্তব্য অপবাদকে পেশ করতেছে। নবী ধৈর্য ধরেন, যুগে যুগে যারাই আমার পথে চলছে সবাই ধৈর্য ধরছে। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াহুড়া করার প্রয়োজন নাই। এদের যতদিন হায়াত আছে এরা বাচ্চা যাক, খায়া যাক, তাড়াহুড়ার দরকার নেই। আল্লাহ আল্লাহ নবীর ব্যাপারে কটুক্তির পর এরা জিন্দা কেন, কিছুদিন থেকে যাক। আল্লাহ বলতেছেন নবীর ওয়ালা তাস্তাজিল লাহুম, নবী এদের ব্যাপারে তাড়াহুড়ার প্রয়োজন নাই, আপনি একটু ধৈর্য ধরেন, ওদেরকে আরেকটু নাচতে দেন, নাচুক। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, ইয়াওমা যেদিন ইয়ারাউনা তারা দেখবে, ইয়াওমা যেদিন ইয়ারাউনা তারা দেখতে পাবে, মা ইউআদুন যে ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে, আখিরাত পরকাল হাসরের ময়দানকে যেদিন তারা দেখতে পাবে। কান্নাহুম লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, সেদিনটাকে দেখার পর বুঝবে যে তার পূর্ণ দুনিয়ার জিন্দেগি এটা এক সকালের বেশি ছিল, এটা এক বেলার জিন্দেগি ছিল। সেদিন বুঝবে যে দুনিয়ার জিন্দেগি নিয়ে নাচছি, যে দুনিয়াকে পায়া এইটাকেই খাইতে চাইছি, এটা তো আসলে এক বেলার খাওয়া ছিল। এটা কয় বেলার খাওয়া ছিল? এক বেলার খাওয়া ছিল। ওই এক বেলা যে খাইছি এখন তো আর খাওয়া নাই। বালা আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন নবী কথাটা পৌঁছায় দেওয়া হয়েছে, এটাই দায়িত্ব, কথাটা পৌঁছিয়ে দেওয়া এটাই দায়িত্ব। বালা খবরটা পৌঁছায় দেন, এই কাজের এই পরিণতি তোমাদের সামনে আসতেছে, খবরটা শুধু জানায় দেন। যুগে যুগে নবীদের যারা বিরোধিতা করছে এই পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে, খবরটা এদেরকে শোনায় দেন, বাকিটা ওরা করুক। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, আল্লাহ বলতেছেন অবাধ্য লোকেরা তাদের মৃত্যু হবে না, তারা ধ্বংস হবে। যারা অবাধ্য এরা ধ্বংস হবে। যারা অবাধ্য, আল্লাহ আল্লাহর রসুলের সাথে যারা অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, বিরোধিতা করেছে, আল্লাহ বলতেছেন এরা ধ্বংস হবে, এদের ধ্বংস অনিবার্য, এরা রক্ষা পাবে না। যত শক্তিধর হোক, যত শক্তিশালী হোক, এদের যত কৌশল থাকুক, এরা ধ্বংস হবে, এরা জয়ী হতে পারবে না, এরা পরাজিত হবে, একটু সময় লাগবে। ফেরাউন ধ্বংস হইতে না, তার আগে 400 বছর রাজত্ব করে গেছে। আল্লাহ দেন চালা চলুক, চলতেছে চলতেছে, শেষ হয় না। কিন্তু যখন ধ্বংস করে দেন তখন তো শেষ হয়ে যায়। এরপরে আর তাদের কি খুঁজে পাওয়া যায়? ফেরাউন কি খুঁজে পাওয়া যায়? ঠিক এরকম যারাই আল্লাহ আল্লাহর রসুলের নীতিমালা, আল্লাহ আল্লাহর রসুলের দেওয়া জীবন বিধান, আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, বিরোধিতা করবে, এদের জন্য আল্লাহর ফয়সালা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আছে। সময় মতো সেই চূড়ান্ত সিদ্ধান্ত, সেই ফয়সালা প্রকাশ করে।
সত্যপন্থীদের কাজ তাদের পর্যন্ত দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, ধৈর্য ধারণ। সত্যপন্থীদের কাজ আল্লাহ বুঝাই দিচ্ছেন না, এগুলো ধৈর্য ধরা, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য নষ্ট করা যাবে না, ধৈর্য ধরতে হবে আর দাওয়াত পৌঁছায় দিতে হবে। এই হলো আল্লাহর দাওয়াত, এটা আল্লাহর নবীর দাওয়াত, দাওয়াতটা পৌঁছায় দিতে হবে আর ধৈর্যের সাথে তাদের মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।